হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর চলে এলাম একটা ব্লগ নিয়ে। খুব বেশি বড় না ব্লগটা, ছোট্ট একটি ব্লগ। তো যারা আমার বন্ধুরা আছো, যারা যারা আমাকে ভালোবাসো, সবাই একটু দেখবে। আজ সারাদিন কি করলাম ছোটোখাটো একটু একটা কাজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো সকালবেলা উঠেই প্রথমে দেখো, অনেক কাজ করেছি এর আগে, কিন্তু বুঝতেই পারছো একা মানুষ সমস্তটা তো পেরে ওঠা সম্ভব হয় না। এই জন্যই তো ঘর মুছেছি, বিছান তুলেছি, ছেলেদেরকে খাইয়েছি, নিজে একটু খেয়েছি, তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। ঝটপট রান্না করতে হবে, কারণ আবার সবার পেটের মধ্যে ছুঁচোটা দন দেবে খাওয়ার জন্য। সবাইকে খাওয়ানোর জন্য আমাকে রান্নাটা তো করতেই হবে। এই জন্য সাত সকালে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ডাল ভাতই রান্না করেছিলাম, বেশি সময় লাগেনি রাঁধতে। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রাঁধতে বসেছি। আর আমার সাইডে এখানে কোকো পড়ছিল, আর পুচু মাকে নিয়ে গেছিলো। ওকে সকালবেলা কেউ একজন তো ধরতেই হয়, না হলে তো রান্নাটা করা যায় না। তো মা ওকে ধরেছিল, আর আমি দেখো রান্না করছিলাম। ডালটা নামিয়ে কড়াটা ধুয়ে নিলাম, তারপর এই যে রান্না বাটি। আর বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুবই ভালো আছো। আমারও এই যে চলছে দিন। অনেক দিন আমি কোনো ব্লগ দিই না। তো অনেকে বলেছো যে দিদি তুমি ব্লগ দাও, দিদি তুমি ব্লগ দাও। তাই আজকে যতটা পারলাম ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন যেটুকু যা করতে পেরেছি আর কি। কাজ তো অনেক কিছুই করি, সারাদিন সমস্ত কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু সমস্তটা তো ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা খুবই কষ্টকর ব্যাপার। একজন সঙ্গ না দিলে একা হাতে নিজেটা করা কতটা কষ্ট তোমরা ভালোই জানো। তো রান্নার গোছানোটা আমি প্রায় গুছিয়েই ফেলেছিলাম, রান্নাবান্না প্রায় শেষের দিকেই। ডাল ভাজি এগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ছিল ছেলেদের জন্য একটু মাছ জিয়ানো ছিল, জিওল বা মাগুর মাছ, তোমরা যে যেটা বলো। তো সেই মাছগুলো একসঙ্গে একটু বেশিটা কিনে রাখি, তারপর ওদেরকে প্রতিদিন একটু একটু ঝোল বানিয়ে খাওয়াই। কারণ ছোট বাচ্চাদের জন্য জ্যান্ত মাছটা যে কতটা উপকারী সেটা তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর বিশেষ করে যারা মা তারা তো জানবে যে বাচ্চাদের জন্য এই জিওনো মানে জ্যান্ত মাছ খুবই উপকারী। তো আমি সচরাচর আমাদের বাড়িতে আমি মাছটা কাটি না, মাছটা বেশিরভাগ মাই কাটে। কিন্তু মা একটু ব্যস্ত ছিল বলে আমাকেই কষ্ট করে কেটে নিতে হচ্ছিল। প্রথমে মাছগুলোতে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে মাছগুলো একটু নড়াচড়া বন্ধ হয়ে গেল, মরে গেল, পুরোপুরি মরেনি, হাফ মরা হয়ে গেছে। তো তারপর আমি কাটতে লেগেছিলাম, তবু খুব ভয় লাগছিল যদি কাঁটাটা হাতে ফুটে যায় তাহলে তো খুবই যন্ত্রণা করবে। এই জন্য তবু আস্তে আস্তে কাটছিলাম, কেটে নিলাম। কারণ এই মাছটা ওদেরকে আলু কলা দিয়েও ঝোল করে দিই, শুধু আলু ঝোল করে দিই, এইভাবে ওদেরকে খাওয়াই। শেষ হয়ে গেলে আবার বাজার থেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার রাখি, আবার যে কয়দিন চলে। আর তার মধ্যে তো ডিম আরও অন্যান্য মাছ এগুলো তো থাকেই রোজকার দিন। তো আমার মাছ কাটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। আর যারা তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখো, যারা নতুন এসছো, যারা আগে থেকেই ভিডিও দেখছো, সবাই জানো যে আমার 10K কমপ্লিট হয়ে গেছে। এই জন্য খুব আমি খুশি যে 10K কমপ্লিট হয়ে গেছে এই জন্য। তারপর আমি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো আমি খেতে বসেছিলাম। এই যে ডাল ভাত আজকের খাবার, সকালের খাওয়া। তার আগে সকালে একটু বিস্কুট খাই। তারপর সব খাওয়া দাওয়া শেষ করে, সবার খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে এখন বাচ্চাদেরকে স্নান করাবো। তার আগে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, গ্যাস ওভেনটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। কারণ রান্নার পর গ্যাস ওভেনটা ভালো করে যদি না মোছা হয় তাহলে তেল ঝালে পুরো গ্যাস ওভেনটা পুরো নোংরা হয়ে থাকে।
এই জন্য আমি প্রতিদিন মানে রান্নার পর আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করে মুছবো, তারপরে অন্য কিছু। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে গ্যাস ওভেনটা মুছে নিলাম। তো সকালে তারপর কাজের পর আর তো কোনো ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে বিকেল 4:30-5টা বাজে। এখন পুচুকে সন্ধ্যাবেলা টিফিনে একটু রুটি খাওয়ানো হয়, এই জন্য আমি আটাটা মেখে নিয়েছিলাম একটা রুটি বানানোর জন্য। তারপরে দেখো পোকো ঘুম থেকে উঠে গেছিলো। আজকের ব্লগ এই পর্যন্ত, এইটুকুই শ্যুট করতে